নমস্কার বন্ধুরা, মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে আমি বানাবো চিলি পনির, সেটা সম্পূর্ণ নিরামিষ। তো দেখো, এখানে পনির কিউব করে কেটে নেওয়া হয়েছে। এখানে একটু ময়দা আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে নেব এটা। এখানে একটা ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে, কিছুটা লঙ্কা কুচি, আদা কুচি আর একটা টমেটো কুচি। তো চলো দেখতে থাকো। নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে এই চিলি পনির। তো প্রথমে পনিরটাকে ভেজে নেব, তার জন্য সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলেই রান্নাটা হবে। তো পনিরটা ভেজে নেব। যারা নিরামিষ খায়, নিরামিষ দিনে এই রান্না করলে খুব ভালো লাগবে। আর খুব চটজলদিও হয়ে যায় এই রান্নাগুলো। তো এবারে পনিরটা ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা আঁচেই ভাজতে হবে। পনিরটা ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। এবারে পনিরটা তুলে নিচ্ছি, দেখো। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিলাম ক্যাপসিকামটা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দেব। এরপর খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য একটু নুন দিয়ে এবারে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি একদম মানে সহজ রেসিপি। লঙ্কা যেটা কেটে রেখেছিলাম 4-5টা, সেটা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, লুচি পরোটা আর রুটি পরোটা বিশেষ করে খুব ভালো লাগে। তো ক্যাপসিকাম আর এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখো অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে নাড়িয়ে নিচ্ছি আর একবার। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি সস, বড় চামচের 1 চামচ। এরপরে দিয়ে দেব টমেটো কেচাপ, পরিমাণ মতো টমেটো কেচাপটা দিয়ে দেব। টমেটো কেচাপটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খেতে খুব ভালো লাগে, নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি, চিলি পনির আর কি। তো দেখো একদম হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে জল দিয়েছি, দিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দিয়ে এবার কিছু মানে কয়েক সেকেন্ড আর কি, 1 মিনিট মতো ফুটতে দেবো আঁচ কমিয়ে।
তো এইভাবে নিরামিষ চিলি পনির রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। একদম সাধারণ মানে ঘরোয়া রান্না, ঘরে থাকা উপকরণ দিয়েই চটজলদি বানানো যাবে। একবার হলেও ট্রাই করবে, আর পারলে রেসিপিটা শেয়ার করে দিও বন্ধুরা, আর একটা লাইক দেবে। তো রান্না একদম কমপ্লিট, দেখো। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।